ওয়েলকাম স্টুডেন্টস, নারায়ণ ঘোষ এডুকেশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজ চলে এসেছি মাধ্যমিক পরীক্ষা 2018 সালের বাংলার প্রশ্নের এমসিকিউ এবং এসএকিউ প্রশ্ন নিয়ে। তো চলো শুরু করি আজকের প্রথম প্রশ্ন। সপ্তাহে হরিদা বহুরূপী সেজে বাইরে যান একদিন। পরের প্রশ্ন, তপনের মেসমশাই কোন পত্রিকার সম্পাদক? না সন্ধ্যাতারা। পরেরটা, দয়ার সাগর পরকে সেজে দিয়ে নিজে খাই না বক্তা জগদীশবাবু। পরের প্রশ্ন, সমুদ্র নির্পতি সুতা কে? না পদ্মা। পরের প্রশ্ন, আয় আলো বেঁধে বেঁধে থাকি কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? জলই পাষাণ হয়ে আছে। পরের প্রশ্ন, সভ্যতার শেষ পূর্ণবাণীটি কি? না ক্ষমা করো। নেক্সট প্রশ্ন, সেন্সিটাইজড পেপারের অনুবাদ কি লিখলে ঠিক হয় বলে প্রাবন্ধিক মনে করেছেন? না সুগ্রাহী কাগজ। পরের প্রশ্ন, 4 খণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে কত টাকা পেয়েছিলেন? 7 টাকা। নেক্সট প্রশ্ন, শ্রীপান্ত ছদ্মনামে লিখেছেন কে? না নিখিল সরকার। নেক্সট প্রশ্ন, রাজায় রাজায় যুদ্ধ হয় এই বাক্যে রাজা রাজার কর্তাটি হচ্ছে ব্যাধিহার কর্তা। পরের প্রশ্ন, পরপদটি প্রধান হয় কোন সমাসে? না তৎপুরুষ সমাসে। নেক্সট প্রশ্ন, রামদাস আর কোনো প্রশ্ন করিল না, নিম্নরেখ পদটি কোন সমাস হবে? তৎপুরুষ, কারণ রামের দাস। পরের প্রশ্ন, তোরা সব জয়ধ্বনি করে এটি কোন বাচ্যের উদাহরণ? এটি কর্তৃবাচ্য। পরের প্রশ্ন, হাই তোমার এমন দশা কে করলো? এটি কি ধরনের বাক্য? এটা বিস্ময় সূচক বাক্য। নেক্সট প্রশ্ন, বয়স 30-32-এর অধিক নয় কিন্তু ভারী রোগা দেখা এলো, এটি কোন শ্রেণীর বাক্য? এটি যৌগিক বাক্য। নেক্সট প্রশ্ন, মন্দিরে বাজছিল পূজার ঘন্টা, মন্দিরের তলায় দাগ আছে, এটা অধিকরণ কারক কারণ স্থান বোঝাচ্ছে। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি লিখে নোবেল পুরস্কার পান, নিম্নরেখ যে অংশটা আছে এটা হবে বিধেয় পদের সম্প্রসারক। তো চলে যাচ্ছি পরের এসএকিউ প্রশ্নে। প্রথম প্রশ্ন, তবে এই বস্তুটি পকেটে গেল কোন বস্তু? না পথের দাবি রচনাংশে গিরিশ মহাপাত্রের পকেট থেকে পাওয়া গাঁজার কলকির কথা নিমাইবাবু বলেছেন। পরের প্রশ্ন, হরিদার জীবন এইরকম বহুরূপের খেলা দেখিয়েই এরকম চলে যাচ্ছে, কিরকম খেলা? না হরিদা পেশায় ছিলেন বহুরূপী, তিনি কখনো পাগল সাজতেন, কখনো কাপালিক, আবার কখনো বা কাবুলিওয়ালা, এইভাবে বহুরূপীর খেলা দেখিয়ে হরিদার জীবন চলে যাচ্ছে। নেক্সট প্রশ্ন, নদের চাঁদ সব বোঝে, নদের চাঁদ কি বোঝে? মানিক বন্দ্যোপাধ্যায়ের নদীর বিদ্রোহ গল্পের নায়ক নদের চাঁদ বোঝে নদীর প্রতি নদের চাঁদের এই অস্বাভাবিক মায়া পাগলামেরই নামান্তর। পরের প্রশ্ন, একটু কারেকশন করে করে দিলে ছাপাতে দেওয়া চলে, কে কি ছাপানোর কথা বলেছেন? না তপনের লেখক মেসমশাই। তপনের কাঁচা হাতের লেখা গল্পটি পাকা হাতে একটু কারেকশন করে দিলে গল্পটি ছাপানো যাবে। পরের প্রশ্ন, এসো আমরা কুস্তি লড়ি কে কাকে বলেছিল? না পান্নালাল প্যাটেলের অদল বদল গল্পে আলোচ্য উক্তিটি কালিয়া অমৃতকে করেছিল। পরের প্রশ্ন, বিদ্রুপ করেছিল ভীষণকে, কিভাবে বিদ্রুপ করেছিল? না আফ্রিকা কবিতায় আদিম রহস্যময়তায় ভর করে ভয়াবহ ভীষণকে বিরূপের ছদ্মবেশে বিদ্রুপ করেছিল। পরের প্রশ্ন, কে কবে শুনেছ পুত্র ভাসে শিলা জলে, বক্তার এমন মন্তব্যের কারণ কি? অভিষেক কবিতায় বক্তা রাবণ ইন্দ্রজিৎকে বলেছিলেন শিলার জলে ভাসা মৃত মানুষ পুনরায় বেঁচে ওঠার মতো ঘটনা কেউ কোনোদিন না শুনলেও রামচন্দ্র মৃত্যুর পর পুনরায় বেঁচে উঠেছে, এটি মন্তব্যের কারণ। পরের প্রশ্ন, ওরে ওই স্তব্ধ চরাচল স্তব্ধ কেন? কবি কাজী নজরুল ইসলামের প্রলয়োল্লাস কবিতায় আলোচ্যংশে প্রলয়ঙ্কর শিবের অট্টরোলের হট্টগোলে চরাচর অর্থাৎ পৃথিবী স্তব্ধ। পরের প্রশ্ন, রক্ত মুছে শুধু গানের গায়ে কথাটির অর্থ কি? অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কথক রক্তকে মনুষ্যত্বের অপচয়ের প্রতীক হিসাবে কল্পনা করেছেন, আর এই অপচয়কে রুখতে পারে একমাত্র মানুষের সৃষ্টি গান। পরের প্রশ্ন, কন্যারে ফেলিল যথা কন্যাকে কোথায় ফেলা হলো? না সৈয়দ আলাওলের সিন্ধু তীরে কবিতায় কন্যাটি হলো চিতররাজ রত্ন সেনের দ্বিতীয় স্ত্রী পদ্মাবতী। রাজা রত্ন সেন সমুদ্রে প্রাকৃতিক বিপর্যয়ের কবলে পড়ে স্ত্রী পদ্মাবতী সহ 4 সখীকে মান্দাসে তুলেছিলেন, এই মান্দাস তটভূমিতে আছড়ে পড়েছিল। পরের প্রশ্ন, আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন, ত্রিবিধ কথা কি? না অভিধা, লক্ষণ এবং ব্যঞ্জনা। পরের প্রশ্ন, যাদের জন্য বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ বা প্রবন্ধ লেখা হয় তাদের মোটামুটি 2টি শ্রেণীতে ভাগ করা যেতে পারে। শ্রেণী 2টি কি কি? না যারা ইংরেজি জানে না বা অতি অল্প জানে, এবং 2 নম্বর শ্রেণী হলো যারা ইংরেজি জানে এবং ইংরেজি ভাষায় অল্পাধিক বিজ্ঞান পড়েছে। 3 নম্বর প্রশ্ন, দুজন সাহিত্যিকের নাম করো যাদের নেশা ছিল ফাউন্টেন পেন সংগ্রহ করা। একজন হচ্ছে শৈলজানন্দ মুখোপাধ্যায়, আর একজন হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। নেক্সট প্রশ্ন, লেখক শ্রীপান্ত ছোটবেলায় কিসে হোম টাস্ক করতেন? না লেখক ছোটবেলায় কলাপাতায় হোম টাস্ক করতেন। চলে যাচ্ছি পরের ব্যাকরণ থেকে প্রশ্ন, কি? না নির্দেশক বাক্যের একটি উদাহরণ দাও। এখনো পর্যন্ত কিছুই খায়নি
2 নম্বর প্রশ্ন, কি না শব্দ বিভক্তির একটা উদাহরণ দাও। ছাগলে কি না খায়, ছাগল যুক্ত এ, এখানে এ হলো শব্দ বিভক্তি। পরের প্রশ্ন, প্রযোজ্য কর্তা কাকে বলে, না অপরের প্রভাবে কেউ কোনো কাজ করলে তাকে প্রযোজ্য কর্তা বলে। যেমন আমি ছাত্রকে দিয়ে অঙ্ক করালাম, ছাত্র হচ্ছে প্রযোজ্য কর্তা। পরের প্রশ্ন, কহ দাসে লঙ্কার কুশল কারক বিভক্তি কি হবে, না কর্মকারকের শূন্য বিভক্তি। নেক্সট প্রশ্ন, সম্বন্ধপদ কাকে বলে, না যার অধিকারে কোনো কিছু থাকে কিংবা যার সঙ্গে অন্য কোনো কিছুর সম্বন্ধ থাকে তাকে সম্বন্ধপদ বলে। যেমন যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়, এখানে বাঘের ভয় সম্বন্ধপদ। পরের প্রশ্ন, গৌরাঙ্গ যাহার সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো। গৌরাঙ্গ যার, এটা সমাসবদ্ধ করলে হবে গৌরাঙ্গ, বহুব্রী সমাস। নেক্সট প্রশ্ন, কর্মকর্তৃবাচ্য কাকে বলে, যে বাক্যে কর্তার উল্লেখ থাকে না, কর্মপদ দিয়ে কর্তার মতো কাজ করে তাকে কর্মকর্তৃবাচ্য বলে। যেমন ঘড়ি ওড়ে, ট্রেন চলে। নেক্সট প্রশ্ন, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনায় বজায় আছে, সরল বাক্যে পরিবর্তন করলে হবে বাবুটির স্বাস্থ্য গেলেও শখ 16 আনায় বজায় আছে। পরের প্রশ্ন, আর কোনো ভয় নেই, প্রশ্নবোধক বাক্যে আর কি কোনো ভয় আছে। আজকে শেষ প্রশ্ন, বুড়ো মানুষটির কথাটা শোনো, কর্মবাচ্যে কি হবে, না বুড়ো মানুষ কর্তৃক উক্ত কথাটা শোনা হোক। তো স্টুডেন্টস, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও। আশা করছি ভিডিওটা তোমাদের উপকারে আসবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। তো আজকের মতো ভিডিও নিয়ে শেষ করছি। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।